হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে জানোই যে আমার কত কাজ থাকে সকাল থেকে, তাই সকালবেলা তোমাদের সামনে আমি আসতে পারিনি। আর সকাল থেকে এই বিকাল মানে এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 5:30, মানে 5:35 বাজে। তো এই 5:35 আমার সব কাজ গিয়ে শেষ হলো। আর কি কি কাজ করলাম সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। সকালবেলা তো রান্না করলাম, এই হচ্ছে দুপুরবেলার জন্য করেছি মাংস, এই যে চিকেন কারি, আর ভাত করেছিলাম, ভাতটা শেষ হয়ে গেছে। আর রাত্রিবেলা হবে রুটি আর মাংস, এই মাংস আমাদের হয়ে যাবে। আর এদিকে জল ভরে রেখেছি, আর এগুলো সব গোছগাছ করে রেখেছি সমস্ত কিছু। আর এইদিকে বাসন সমস্ত মাজা হয়ে গেছে, সব খেয়ে দিয়ে উঠে একদম পুরো পরিষ্কার করে সমস্ত বাসন টাসন সব মেজে রেখেছি, সব গুছিয়ে রেখেছি পুরো, কারণ সকাল থেকে এই সমস্ত কাজ করতে পেরে অনেকটা সময় লেগে গেছে। আর তারপর সবচেয়ে বড় যে কাজটা করেছি, এই বেসিনটা হচ্ছে পুরো পরিষ্কার করেছি, বেসিনটা পুরো পরিষ্কার করেছি। এই ঘর দোর সমস্ত কিছু ঝাড়াঝুড়ি সব পরিষ্কার রয়েছে। আর এদিকে মেয়ের ঘরটাও গুছিয়ে দিয়েছি, মেয়ের ঘরটাও পুরো গোছানো সব কিছু। আর চান করে উঠলাম আমি, তো চান করার সময় এই যে এক গামলা পুরো কেচেছি। এগুলো এখন যাব, এগুলো গিয়ে এখন বারান্দায় পুরো মেলে দেব, কারণ 5:30 বাজে, বাইরেই মেলে দেবো, একটু হাওয়া দিচ্ছে, এখানটা পুরো শুকিয়ে যাবে, এখানটা মেলে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে শ্যাম্পু করে এলাম, আর একটা সপ্তাহ ধরে শ্যাম্পুটা করা হয়নি, মানে মাথা চুল পুরো একদম আঠা আঠা পুরো হয়ে গেছে একদম। কি বলবো, যে এত চুল উঠলো যে বলার কথা না, মানে সব রোজই ভাবছি যে শ্যাম্পু করবো, কিন্তু দোকান যাওয়ার আগে কিছুতেই টাইম করে উঠতে পারছি না, রোজই তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছি, আর শ্যাম্পু হচ্ছে না। তাও মাঝখানে একদিন, মানে এই সপ্তাহ না, তার আগের সপ্তাহে একদিন রাত্রিবেলা করেছিলাম শ্যাম্পু, মানে দোকান থেকে এলাম, এসে তারপর করেছি শ্যাম্পু। তো তারপর দেখলাম ঠান্ডা লেগে গেছে, যে তাই রাত্রিবেলা আর করা যাবে না, তাই সকালবেলা যে সকাল থেকে ভেবেছিলাম করবো, তাড়াতাড়ি করে চান টান করবো। তো সকালবেলা একবার চান করেছি, কিন্তু চান করে পুজো টুজোও দিয়েছি, রান্না টান্না করলাম, সমস্ত কাজ করলাম, কিন্তু তারপর ভালো যে তারা শ্যাম্পুটা যে করে নিত। একটু আগে জন্য শ্যাম্পু করলাম, এক গামলা পুরো কাচলাম, এইগুলো কেচে এইবার মেলে দিই ঝট করে। 6:45, আর এখন আমার বড়ের একটু খিদে পেয়ে গেছে, তো সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন, আর ও তো সকালবেলায় মুড়ি খেয়ে গেছে, আলুর দম ছিল, আলুর দম দিয়ে মুড়ি খেয়ে গেছে। তো ভাবলাম যে চাউমিনটা ওকে দিয়ে দিই, তাই ভাবলাম যে একটু ফ্রিজে রেখেছিলাম, মাইক্রোওভেনে একটু গরম করতে হবে, তো একটু গরম করে নিই, অল্প করে গরম করে নিই, 540-এ দিই। তা মাইক্রোওভেনে গরম করি, করে তারপর চা করব। গরম হয়ে গেছে, এগ চাউমিন করেছিলাম, কারণ মেয়ে খুব ভালোবাসে এগ চাউমিন খেতে। আর এদিকে শশা রেখেছি, এই শশাটা ছাড়ানো আছে, এবার এই শশাটাকে কুচি কুচি করে কাটবো, কেটে এবার বরকে খেতে দিই, খিদের জ্বালা ছটফট করছে। এখন যাচ্ছি একটু, এখন 8টা বাজে, আর এখন আমি আর আমার বর যাচ্ছি একটু ফুচকা খেতে, মানে আমাদের বাড়ি থেকে একটু প্রায় 2 কিলোমিটার দূর। তো ওইখানে যাবো একটু ফুচকা খাবো, মানে অনেকদিন ধরেই ভাবছি যে একটা ছুটির দিন দেখে যাব, তো কিছুতেই আর হচ্ছে না। তো ভাবলাম যে আজকে যাই। আর ওখানকার যে দোকানে ফুচকা খেতে আছি, ওই দোকানে ফুচকা খুবই বিখ্যাত বলতে গেলে, এত বড় বড় সেই ফুচকা পুরো দেয়। তো মানে অনেকেই অনেক দূর দূর থেকে আসে খেতে, তো আমাদের আর কিছুতেই আর টাইম হয় না। তো আজকে একটু টাইম বার করছি, তাই আমি আমার বরকে বললাম যে চলো তো গিয়ে আজকে একটু ফুচকা খেয়ে আসি, আর টুকটাক বাজার আছে সেগুলো করে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আসছি। দেখো চশমা করে ভূতের মতো, মেন চাবিটাই তো আমার কাছে সবসময় থাকে, ওইটাই নেই। আবার তো গরম, দাঁড়াও উঠি। 2008-এ স্টার্ট দিচ্ছে, হ্যাঁ 2008-এ স্টার্ট দিচ্ছে, কত কিলোমিটার ঘুরে আসবে সেটা দেখে বলবে। এইটা কোনখানে স্ট্যান্ডটা ঢুকে যায়, হয়েছে সবাই এরকম করে এগিয়ে গেছে।
এতেও তো বড় লাগছে, ছবিটাতে কত ছোট লাগছে। বলে একবারে গেলে 2000 পেমেন্ট ফ্রি, পেমেন্ট ফ্রি। খাও দেখে একবার খাও। পারবো না তো। একসঙ্গে 20 জনকে দেয়, একসঙ্গে 20 জনকে খাওয়া, সব ফুচকা শেষ এখন। ফুচকা শেষ পুরো, একদম পুরো স্টল খালি, খালিটা তুলে দাও দেখে। ঠিকঠাক করে ছবিটা তুলো। খেয়েছো আর খেতে পারতো না, বা লিপস্টিক সব উঠে গেছে একদম। সব লিপস্টিক আমি এক মুখে একটা খেয়েছি, তখন ওইটা ছোটো দিচ্ছি, তখন ওইটা দুটো ছোটো দেওয়া ওইটা আমি ছোটো। এসেছিলাম কেন? হ্যাঁ অনেক জোরে এসেছিলাম কেন? চিন্তা করো ওখানে কত ভিড় হয়, সব শেষ হয়ে যায়, যদি শেষ হয় 9টা বাজে ফুচকা শেষ। অন্য দোকানে বলে এইরকম ওখানে সেল নেই, মানে ওখানে যা সেল, তাই না? এই মাত্র এলাম, ওই ফুচকা খেয়ে এলাম, আর বাপের বাড়িতে গেছিলাম একটু, দিদিদের জন্য একটু ফুচকা নিয়ে গেছিলাম। তারপর আসার সময় আবার একটু বাজারঘাট করলাম, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর তারপর এখন রাত্রিবেলা রুটি হবে, কারণ রুটি মাংস করা আছে, ওবেলা মাংস করেছি, আর রুটি আর কিনে আনলাম না, তা আটা নিয়ে এসেছি একবারে, দোকানের জন্য আটা নিয়ে এসেছি। তাই ভাবলাম যে তাহলে রুটি, আমাদের তো 7টা রুটি হয় মাত্র, ও আমার হাজব্যান্ড খায় 3টে, মেয়ে খায় 2টো, আমি খাই 2টো, 7টা রুটি হবে। চলো, কে ছাড়া আছে জামা কাপড়? আবার কাল থেকে গরম, মানে সোম মঙ্গল বুধ 3 দিন প্রচণ্ড গরম পড়বে, তারপর হবে ঝড় বৃষ্টি। এরকম এখন চলতে থাকবে, জানি না আমরা কতটুকু ভালো থাকবো, কী করবো এই গরমে, সেদ্ধ হয়ে যাচ্ছে রীতিমতো। তোমাদেরকে দেখিয়ে দিয়ে কী কী নিয়ে এলাম, বাজার করলাম, বেশি কিছু বাজার করিনি। এই হচ্ছে বাড়ির জন্য মেরি বিস্কুট, আর এই বানটা খুব ভালো, মানে এটা বান রুটি, লাচ্ছা বান রুটি, মেয়ের এই টিফিনের জন্য নিলাম। কাকাল কলা আছে, দিয়ে দেবো। আর নিলাম এই রে পেঁয়াজগুলো, মনে সব পুড়ে গেল, তাড়াতাড়ি কার কী করে যা দেয় না। এই আর একটু নিয়েছি দোকানের জন্য পেঁয়াজ, আর এই হচ্ছে আটা। তো চলো ঝটপট করে রাতের রুটিটা বানিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো রাতের রান্না আমি করে নিলাম, রুটি করলাম, আর এই যে রুটি, এই যে দেখো আমাদের যে রুটি রয়েছে, আর এই তো রয়েছে মাংস। আর খেয়ে নেবো এক্ষুনি, এখন কটা বাজে, এখন 11:30 বাজে, এখন খেয়ে নেব। আর আজকে এই রুটি করতে আমি একেবারে নাজেহাল হয়ে গেছি, মানে দোকানে রুটি করে করে এমন অভ্যাস হয়ে গেছে, মানে ওখানকার চাকি, ওখানকার বেলনা, রোজ ওইটাতে করছি। আর বাড়িতে অন্য বাড়িতেও পাথরের আমার চাকি বাড়িতে রয়েছে, তো এই চাকিটা একটু ছোট,
কিন্তু আজকে রুটি করতে গিয়ে আমি কিছু করতেই পারছি না, কিছু মানে রুটি মানে কিছুতেই গোলই করতে পারছি না। কীরকম একটা রুটিতে এক একটা হয়েছে গোল হয়েছে মোটামুটি, আবার এক একটা একটু কীরকম যেন হয়েছে। আর ছোট ছোট করে রুটি আমাকে বেলতে হয়েছে, কারণ আমি ঠিক মতো এখানে করতে পারছি না চাকিটাতে। আর এটাতে আগেই করতাম, কিন্তু তখন তো বেশ সুন্দর এটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম। আসলে বলে না, যেটা যখন যে যেটা করে সেটাতে অভ্যস্ত। যেমন এই চাকি বেলনা, তারপর শিল নোড়া, যা মানে যেটাতে যে করে অভ্যস্ত, শঙ্খ, যার যেটা সেটা না হলে সে তখনও করতে পারে না। তো আমার এখন এই অবস্থা হয়েছে, মানে দোকানে রুটি করে করে এমন অভ্যাস হয়ে গেছে, ওই চাকি বেলনা ছাড়া আমি অন্য কোনো কিছুতেই করতে পারছি না। তো আজকে আমার এই অবস্থা হচ্ছে, মানে কি বলবো, মানে নাজেহাল হয়ে গেছে। মানে 10-12টা রুটি করতে আমার প্রায় আধ ঘন্টা 40 মিনিট লেগে গেছে, যেখানে আমি 10-15 মিনিটে আমি 10টা রুটি করি দোকানে। স্পিডটা এত থাকে, তো এখানে করতে পারছি না, আটকে যাচ্ছে বাবা। যাই হোক, এইভাবে করলাম। আর দেখছো পুরো ঘেমে নিয়ে পুরো একাকার। খেয়ে নেবো, খেয়ে তারপর গা ধোবো, গা ধুয়ে তারপর শোবো। আর এসিটা ডিস্টার্ব করছে, এসিটা সেই দুপুর থেকে ডিস্টার্ব করছে কিছুতে, মানে একটু চলছে, একটু বন্ধ হচ্ছে, আবার একটু চালানো হচ্ছে, আবার বন্ধ করা হচ্ছে, এই হচ্ছে। তো এখন এসি পুরো বন্ধ, জানলা দরজা সব খুলে দেওয়া আছে। জানি না আবার চলবে কি না, নাহলে এই গরমের মধ্যে কীভাবে ঘুমাবো জানি না। আবার তো কালকে সকালবেলা আবার উঠতে হবে, উঠে আবার দোকান টোকান সব কিছু, এই আর কি। তো দিনটা আজকে খুব মোটামুটি ভালোভাবেই চললো। মানে রোজই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে শুই যে দিনগুলো যেন, প্রত্যেকটা দিন যেন খুব ভালোভাবে যায়, কারোর কোনো বিপদ না হয়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমরাও যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো এটা সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এমন কোনো খারাপ কোনো কিছু কারোর যাতে না হয়, যাতে সেটা খুব খারাপ হয়, সবাই যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।